হ্যালো স্টুডেন্ট টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আপার প্রাইমারি সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। আপার প্রাইমারি কারা দেবে, কোয়ালিফিকেশান কি, সাধারণত বিএড যারা রয়েছে অর্থাৎ বিএড করা রয়েছে যারা, গ্র্যাজুয়েশন এবং উইথ বিএড রয়েছে যাদের, এবং ডিএলএড যাদের রয়েছে তারা কিন্তু আপার প্রাইমারিতে অর্থাৎ আপার প্রাইমারি পরীক্ষায় বসতে পারবে। তো যাদের ডিএলএড রয়েছে তারা প্রাইমারি এবং আপার প্রাইমারি এনসিটির নিয়ম অনুযায়ী প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোই বসতে পারবে, এবং যাদের বিএড রয়েছে তারা আপার প্রাইমারি এবং 9, 10, 11, 12 তারা মানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ পরীক্ষায় বসতে পারবে। তো যারা বিএড করে রয়েছে তাদের তো অবশ্যই স্বপ্ন রয়েছে শিক্ষক হওয়ার, এবং সেই কারণে আপার প্রাইমারি এবং 9, 10, 11, 12 পরীক্ষায় একমাত্র ভরসা। তো এই আপার প্রাইমারি সিলেবাসে কি রয়েছে আমরা একটু আজকে জেনে নেব। দেখো, আপার প্রাইমারিতে আমাদের 5টা মানে টেটের যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে 5টা সাবজেক্ট বা 5টা বিষয়ের উপর 30 নাম্বার করে রয়েছে। 3, 5, 15 30 নাম্বার না। প্রথমে রয়েছে, আমি বলে দিই, বাংলা চাইল্ড সাইকোলজি 30 নাম্বার, বেঙ্গলি 30 নাম্বার, এডুকেশন চাইল্ড সাইকোলজি বা এডুকেশন 30 নাম্বার, বাংলা হচ্ছে 30 নাম্বার এবং ইংরাজি 30 নাম্বার, মানে 30 সঙ্গে 90 হয়ে গেল। এবং বাকি যে 60 নাম্বার সেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স। ওকে, সোশ্যাল সায়েন্স কাদের, যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে তারা হচ্ছে বায়ো সায়েন্স বা পিওর সায়েন্স রয়েছে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা তাদের হচ্ছে 60 মার্কসের সোশ্যাল সায়েন্সের ওপর পরীক্ষা দিতে হবে। কী সিলেবাস সেটা আমি আসছি। এবং যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে শুরু করে আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তাদের কিন্তু সোশ্যাল স্টাডিজে পরীক্ষা দিতে হবে। সেগুলো কি আমি বলছি। দেখো, প্রথমে আসছি 30 নাম্বার, এখানে ভালো করে দেওয়া আছে। দেখো, 30 মার্কস রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি। এনসিটির গাইডলাইন অনুযায়ী 5 থেকে 8 পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য চাইল্ড পেডাগজিতে কী কী সিলেবাস রয়েছে, কী কী পড়তে হবে। চাইল্ড ডেভেলপমেন্ট, এলিমেন্টারি স্কুল চিলড্রেন, concept of development, growth development relationship, principle of development children, influence of heredity এবং environment, socialization process, social work, পিয়াজে, কোহলবার্গ, ভাইগস্কি এবং critical perspective, concept of child centered and progressive education, critical perspective, multidimensional intelligence, language thought, gender and social construction, gender role, জেন্ডার বায়াস, এডুকেশনাল প্র্যাকটিস, ইটিসি। অনেক সিলেবাস রয়েছে, এটা তোমরা এখান থেকে দেখে নেবে। ক্রিটিক্যাল থিঙ্কিং, ইটিসি রয়েছে। ওকে, এবার এই 30 নাম্বারের মধ্যে 15 নাম্বার হচ্ছে এডুকেশনের উপর। বাকি 5 নম্বর কোথা থেকে আসছে, এডুকেশনের সাবজেক্ট সেটা কোথায়, সে কোন বিষয়ের উপর পরীক্ষা মানে প্রশ্ন হবে। দেখো, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ যে ইনক্লুসিভ এডুকেশন রয়েছে না, এই ইনক্লুসিভ এডুকেশন থেকে 5 মার্কস আসবে। 5 নাম্বার ইনক্লুসিভ এডুকেশন থেকে রয়েছে। ইনক্লুসিভ এডুকেশন মোটামুটি তোমাদের পুরোটাই করতে হবে। ট্যালেন্টেড, গিফটেড এবং ক্রিয়েটিভ, স্পেশাল চিলড্রেন্স যেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ডিসেবিলিটিস রয়েছে, এগুলোও করতে হবে। তাহলে কত হলো, 15 এবং 5-এ 20 হয়ে গেল। বাকি 10 নাম্বার সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগজি। ওকে, লার্নিং অ্যান্ড পেডাগজি কত মার্কস, 10 নাম্বারের। পেডাগজি থেকে 10 নাম্বারের প্রশ্ন আসবে। এই সমস্ত টপিকের ওপরে একটু তোমরা দেখে নেবে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর, অর্থাৎ ইংলিশের ওপর। এটা তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে, স্বপ্ন.in, এখান থেকে আমি ডাউনলোড করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ওকে, ওখান থেকে তুমি ডাউনলোড করে নেবে, বা না পারলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজ 1, 30 নাম্বার। 15 নাম্বার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কম্প্রিহেনশানের উপর থাকবে। দেখো, কম্প্রিহেনশান থাকবে, সেখান থেকে প্রোস এবং পোয়েট্রি থাকবে, সেখান থেকে কোশ্চেন থাকবে, গ্রামাটিক্যাল এবং প্যাসেজ থেকে প্রশ্ন হবে, সেখান থেকে উত্তর দিতে হবে। বাকি 15 নাম্বার হচ্ছে পেডাগজি এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ওকে, পেডাগজি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মধ্যে যেমন লার্নিং রয়েছে, অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, এই সমস্ত, ক্রিয়েটিভ পার্সপেক্টিভ, রোল অফ গ্রামার লার্নিং অ্যান্ড স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, ইটিসি, অনেক কিছু রয়েছে, এগুলো একটু দেখে নেবে। ওকে, রিমিডিয়াল টিচিং রয়েছে। নেক্সট ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 2 মিনস হচ্ছে ইংলিশ। ওকে, ইংলিশে 30 নাম্বার, তার মধ্যে 15 নাম্বার হবে কম্প্রিহেনশান থেকে। কম্প্রিহেনশান থাকবে দুটো, একটা হচ্ছে প্যাসেজ থাকবে, একটা হচ্ছে প্রোস এবং পোয়েট্রি। প্যাসেজ থাকবে, সেখান থেকে গ্রামাটিক্যাল কিছু এরর থাকবে বা গ্রামাটিক্যাল কারেকশান থাকবে, এবং হচ্ছে প্যাসেজ থেকে কোশ্চেন হবে 15 নাম্বার। বাকি 15 মার্কস হচ্ছে কত, কী থেকে আসবে,
পেডাগজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ওকে, অর্থাৎ ইংলিশের পেডাগজির উপরে প্রশ্ন হবে, বাকি 15টা প্রশ্ন। সিলেবাস সেম, বাংলা ইংলিশে প্রায় সেম সিলেবাস। এবার আসি, দেখো যারা সোশ্যাল মানে ম্যাথামেটিক্স এবং সায়েন্স, অর্থাৎ যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের জন্য 60 মার্কস রয়েছে। এই 60 মার্কস কী হবে, ম্যাথামেটিক্স এবং সায়েন্স এর উপর প্রশ্ন। এই 60 মার্কসের মধ্যে আবার ভাগ করা আছে, 30 নাম্বার কোশ্চেন হবে এবং বাকি 20 নাম্বার হচ্ছে পেডাগজি। ওকে, এবার হচ্ছে কী কী পড়তে হবে, কন্টেন্ট কী, নাম্বার সিস্টেমস রয়েছে, অ্যালজেব্রা রয়েছে অ্যান্ড জিওমেট্রি রয়েছে। কী কী রয়েছে, নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা অ্যান্ড জিওমেট্রি। ওকে, এই 3টে পার্ট করতে হবে। আর সঙ্গে মেনসুরেশন রয়েছে, মেনসুরেশন এবং ডাটা হ্যান্ডলিং, এটাও করতে হবে। 10 নাম্বার করে রেখেছে কি পেডাগজি ইস্যুর উপরে 10 নাম্বার, সেটা হচ্ছে বিভিন্ন ম্যাথামেটিক্সেও পেডাগজি রয়েছে, লজিক্যাল থিঙ্কিং রয়েছে, প্লেস অফ ম্যাথামেটিক্স ইন ক্যারিকুলামস রয়েছে, ল্যাঙ্গুয়েজ ইন ম্যাথামেটিক্স রয়েছে, কমিউনিটি অ্যান্ড ম্যাথামেটিক্স ইভ্যালুয়েশন, রেমিডিয়াল টিচিং অ্যান্ড প্রবলেম অফ টিচিং। এই সমস্ত পার্টগুলো পেডাগজির উপর, ম্যাথের। শুধু ম্যাথ না, যে সমস্ত বিষয়গুলো হচ্ছে সায়েন্সের। নেক্সট দেখো, সায়েন্স থেকে কী কী মানে 20 নাম্বার যে কোশ্চেন আসবে, সেটা বিভিন্ন কন্টেন্ট রয়েছে। সেই কন্টেন্টগুলো কী কী, প্রথমত ফুড, সোর্স অফ ফুডস অ্যান্ড হচ্ছে কম্পোনেন্ট অফ ফুডস অ্যান্ড ক্লিনিং ফুডস, মেটেরিয়ালস। ওকে, ওয়ার্ল্ড অ্যান্ড লিভিং, বিভিন্ন ধরনের মুভিং থিংস, পিপল আইডিয়া, হাউ টু থিঙ্ক, হাউ থিংস ওয়ার্ক, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড সার্কিট, ম্যাগনেট, ইটিসি। এই সমস্ত সায়েন্সে যে সমস্ত বিষয়গুলো রয়েছে পুরোটাই করতে হবে। ওকে, এবার পেডাগজি 10 নাম্বার রয়েছে। ওকে, 10 নম্বর পেডাগজি রয়েছে, বিভিন্ন ধরনের নেচার এবং স্ট্রাকচার অফ সায়েন্স, নেচার অফ সায়েন্স, আর্টস রয়েছে, আন্ডারস্ট্যান্ডিংস, ইটিসি। ওকে, প্রবলেম সলভিং, রেমিডিয়াল টিচিং সমস্ত কিছু এখান থেকে করতে হবে। তাহলে এই যে 60 নাম্বার, এই 60 নাম্বার হচ্ছে সোশ্যাল, যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এগুলো করতে হবে। অর্থাৎ বাংলা, ইংরাজি, চাইল্ড সাইকোলজি কম্পালসারি। আর বাকি যে 60 নাম্বার, সেটা সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স এবং আর্টসের জন্য কী করতে হবে একটু দেখে নাও। সোশ্যাল স্টাডিজ, যেটাকে বলা হয় সোশ্যাল স্টাডিজে কী আছে দেখো, 60 নাম্বার সোশ্যাল স্টাডিজ। হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি পুরো পার্টটা পড়তে হবে, এখানে ছোটো ছোটো করে দেওয়া আছে, হিস্ট্রি পুরো পড়তে হবে। জিওগ্রাফিও পুরো করতে হবে, দেখো জিওগ্রাফি পুরো করতে হবে। নেক্সট পলিটিও করতে হবে পুরোটাই। ওকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি একদম ভালো করে খেয়ে নিতে হবে পড়াশোনা করে, ঠিক আছে, গুলে খেতে হবে। ওকে, পেডাগজিক্যাল ইস্যু 20 নাম্বার, অর্থাৎ 60 নাম্বারের মধ্যে 40 নাম্বারের ওই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে, আর বাকি 20 নাম্বার হবে পেডাগজির ওপরে। যদিও গত বছর কিন্তু এখান থেকে কেবলমাত্র ওই প্রশ্ন হয়েছে, পেডাগজি থেকে কোনো প্রশ্নই হয়নি। ঠিক আছে, এই হচ্ছে আপার প্রাইমারি সিলেবাস, অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত যে আপার প্রাইমারি পরীক্ষা, তার ফুল সিলেবাস। ঠিক আছে, ওকে, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা চ্যানেলে নতুন আছো, দয়া করিয়া একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক করবেন। এগুলো মানে আমাকে ইন্সপিরেশন জাগাবে পরবর্তী ভিডিও করার জন্য। ঠিক আছে, চলো, ভালো থাকবে, প্রিপারেশান নেবে এবং দেখা যাক পরীক্ষা এবছর হয় কি না। আশায় তো বসে থাকতে হবে সবাইকে। ঠিক আছে, সবাইয়ের অবস্থা কি, বিএডদের অবস্থা সবাই জানে, আমি নতুন করে আর কিছু বলছি না। ঠিক আছে, প্রিপারেশান চালাতে হবে এবং সঙ্গে সমস্ত ধরনের পরীক্ষারও প্রিপারেশান নিতে হবে। ঠিক আছে, চলো রাখছি এই পর্যন্ত, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।